নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের পুকুরে এই মাছটা ধরা হয়েছে, এটাকে বলে রূপচাঁদ বাউল মাছ। মাছটা বেশি বড় না, কিন্তু মাঝারি সাইজের। এটা আমাদের পুকুরেরই মাছ। তো এই মাছটার আজকে আমি মাছের ঝোল করে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে বলবেন যে ভিডিওটা কেমন হয়েছে। এবারে আমার শাশুড়ি মা আমাকে মাছটা কেটে দিচ্ছেন, কারণ এই মাছটা আমি কাটতে পারি না, তার জন্য শাশুড়ি মা এই মাছটা কাটছেন। এই মাছটা কিন্তু বেশি বড় না, মাঝারি সাইজের, পুকুরের মাছ তো। কিন্তু মাছটা আমাদের পুকুরে বেশি দিন আগেই ছাড়া হয়নি, কিছুদিন আগেই ছাড়া হয়েছে। একটু একটু করে খাবার দিয়ে তাকে, দেখুন বন্ধুরা, এই সাইজের হয়ে গেছে। বেশ কিছুদিন আগে ছাড়া হয়েছে, তার জন্য এত বেশি বড় হয়নি, তাই মাঝারি সাইজের হয়েছে মাছটা। এবারে আমি মাছের নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। এই মাছটা এবার নুন হলুদ মাখানো হয়ে গেছে, এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো যাতে মাছের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যায়। এবার ঝোলের জন্য আমি যে মশলাগুলো করে রেখেছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তেজপাতা, এখানে রয়েছে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা। এই মশলাগুলো আমি ঝোলের জন্য ব্যবহার করব। ঝোলের জন্য আলু কেটে রেখেছিলাম এভাবে। আলুটাকে আমি হাফ বয়েল সেদ্ধ করে নেব। এইভাবে আলুটাকে আমি এইভাবে কেটেছি, আপনারা নিজের পছন্দ মতো আলুটা কেটে নেবেন। এবার বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। এবারে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো আমি ভেজে নেব। আলুটা আমি এভাবে ভালোভাবে হালকা লাল লাল করে ভেজে নেব। এবারে আলুটা হালকা লাল হয়ে গেলে আমি আলুটা ভালো করে তুলে নেব, ভাজা হয়ে গেলে তুলে নেব। বন্ধুরা, আমার সব কিছু হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হয়ে এলে তার মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পরে চিনির লাল রঙটা বেরিয়ে এলে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি। প্রথমে আমি টমেটোটা অ্যাড করছি, কারণ এখনকার টমেটো একটু শক্ত হয়, তার জন্য আমি টমেটোটা আগেই দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে তরকারিতে মিশে যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে লাল করে ভেজে নেওয়ার পরে এরপর আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। তেজপাতার একটা সুন্দর স্মেল বেরোয়, সেই জন্য আমি তেজপাতাটা আগে দিয়ে দিলাম, কারণ এর মধ্যে দিলে তেজপাতার একটা ঝোলের মধ্যে সেন্টটা আলাদা হয়, তার জন্য আমি দিয়ে দিলাম। এবার বন্ধুরা দেখো, লাল করে আমি পেঁয়াজটাকে এবং টমেটোটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি এবং টমেটোটা গলেও গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুনের পেস্ট। রসুনের পেস্টটা দিয়ে, রসুনের যে কাঁচা গন্ধ থাকে তার জন্য রসুনের পেস্টটা আমি আগে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম জিরে বাটা। জিরে বাটা দিয়েছি। এবার জিরেটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাগুলো কিন্তু একটা একটা করে দিচ্ছি, কারণ একটা একটা করে মশলা দিলে ভালোভাবে মশলার কাঁচা গন্ধটা চলে যায়, একসাথে দিলে একটু দেরি হয়, তার জন্য আমি একে একে মশলাগুলো দিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ এবং এর মধ্যে দিব একটু জল দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো দেবো লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আবার একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা ভেতরে লেগে না যায়। এরপর ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলু দিয়ে ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার ভিতরে তেল ছেড়ে যায়। এইভাবে আমি মাছের ঝোলটা রান্না করছি। বন্ধুরা, তোমরা কীভাবে মাছের ঝোলটা রান্না করো আমাকে কমেন্টে জানাও, এবং আমি যেভাবে রান্না করছি এভাবেও বাড়িতে ট্রাই করে দেখো, রান্নাটা কেমন হয় আমাকে জানিও। ঝোলটা ফুটে গেছে। এবার ঝোল ফুটে যাওয়ার পরে আমি এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। ঝোলটা ভালো করে ফুটে যাওয়ার পরে। বন্ধুরা, এই মাছটা কিন্তু আমার খুব ভালো লাগে।
এবার এইভাবেই ঝোলটা রান্না করছি। ঝোলটা ফুটে গেছে, ওপর থেকে নামানোর কিছুক্ষণ আগে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো। গরম মশলা গুঁড়ো ছড়িয়ে এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন পুরো রেডি হয়ে গেছে আমার মাছের ঝোল। তোমরা কিভাবে কি পছন্দ করো আমাকে জানাও কমেন্টে।